নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দেহ গেহাদিতে আসক্ত পুরুষের অধোগতি বর্ণন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি দেহ গেহাদিতে আসক্ত পুরুষের অধোগতি বর্ণন। ভগবান কপিল দেব বললেন, হে মাতো, বায়ু তাড়িত মেঘ সমূহ যেমন বায়ুর বেগ বুঝতে পারে না, সেই রকম এই সংসারবদ্ধ জীবও শক্তিশালী কালের প্রভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন যোনিতে পরিভ্রমণ করে থাকে, কিন্তু কালের প্রবল পরাক্রম কিছুই জানতে পারে না। সুখের অভিলাষে জীব যে সমস্ত জিনিস বহু কষ্টে সংগ্রহ করে, কাল ভগবান সেই সবেই বিনষ্ট করে দেন, যার ফলে জীব আবার দুঃখ ভোগ করে থাকে। এর কারণ হল মন্দ বুদ্ধি জীব নিজের এই নশ্বর দেহ এবং তার সম্পর্কিত গৃহ, ক্ষেত্র এবং ধন সম্পত্তিকে মোহবশত চিরস্থায়ী বলে মনে করে। এই সংসারে জীব যে যে যোনিতে জন্ম নেয় তাতেই সে তৃপ্তি অনুভব করে এবং বিন্দুমাত্র বৈরাগ্য অনুভব করে না। শ্রী ভগবানের মায়াতে জীব এতই মুগ্ধ হয়ে থাকে যে নরকে অবস্থান করেও বিষ্ঠা আদি ভোগ সুখেই তৃপ্তি অনুভব করে এবং সেই সুখ আর ছাড়তে চায় না। মূর্খ জীব নিজের দেহ, গৃহ, স্ত্রী, পুত্র, পশু, ধন এবং বন্ধু বান্ধবে নিরতিশয় আসক্ত হয়ে নানা প্রকার আকাঙ্ক্ষার জালে জড়িয়ে পড়ে এবং সেই সব স্ত্রী, পুত্র, কলত্র এবং ধন সম্পত্তি পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করে। এইসব পোষ্যদের ভরণ পোষণের চিন্তায় তার সর্বাঙ্গ দগ্ধ হতে থাকে। তবুও দুর্বাসনা দূষিত হৃদয়ে এদের জন্য কর্তব্য কিছুই বিচার না করে নানা প্রকার পাপ আচরণে প্রবৃত্ত হয়। গোপন মিলনের সময়ে অসতী স্ত্রীলোকের ছলনাপূর্ণ প্রেমাভিনয়ে অথবা বালকদের আধো আধো মিষ্টি মধুর কথায় মন এবং ইন্দ্রিয় আসক্ত হওয়াতে গৃহী পুরুষ এদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টায় দুঃখ প্রধান কপটতাপূর্ণ কর্মে লিপ্ত হয়ে যায়। আর সেই অবস্থায় অতীব প্রযত্নের ফলে যদি তাদের কোনো কষ্টের প্রতিকার করতে সমর্থ হয়, তবে তাতেই নিজেকে অত্যন্ত সুখী মনে করে। গুরুতর হিংসাবৃত্তির সাহায্যে বিভিন্ন স্থান থেকে ধনার্জন করে সে এইসব পরিজন বর্গের ভরণ পোষণ করে, যার ফলে তার অধোগতি লাভ হয়। তাদের ভুক্তাবশিষ্ট খাদ্য দিয়ে সে নিজের উদর পূর্তি করে। বারবার প্রচেষ্টা করেও যখন কোনো নির্দিষ্ট জীবিকায় স্থির করতে পারে না, তখন লোভের বশীভূত হয়ে সে পরের ধন গ্রহণ করতে অভিলাষী হয়। আর সেই হতভাগ্য যখন বিফল প্রযত্ন হয়ে নির্ধন হয়ে আত্মীয় স্বজনের ভরণ পোষণে অসমর্থ হয়ে পড়ে, তখন অত্যন্ত দীন এবং চিন্তাকুল হয়ে দুর্ভাবনায় সে দীর্ঘশ্বাস ফেলতে থাকে। কৃপণ কৃষক যেমন বৃদ্ধ বলদকে উপেক্ষা করে, তেমনি মানুষ যখন আত্মীয় স্বজনের ভরণ পোষণে অসমর্থ হয়, তখন তারা আর তাকে আগের মতো আদর যত্ন করে না। তবুও সংসারের প্রতি তার আকর্ষণ দূরও হয় না। আগে সে যাদের পোষণ করেছে এবং তাদের দ্বারাই সে পালিত হতে থাকে, বার্ধক্যের প্রভাবে তার রূপ ও লাবণ্য নষ্ট হয়ে যায়, শরীর রোগাক্রান্ত হয়, পরিপাক শক্তি কমে যায়, সামান্য খাবারও খেতে পারে না, কর্মক্ষমতা কমে আসে, মৃত্যুপথযাত্রী হয়ে সে ঘরে পড়ে থাকে। স্ত্রী পুত্রাদিরা অতি অবজ্ঞা সহকারে যা খেতে দেয়, কুকুরের মতো সেই কদন্য ভোজন করে কোনো রকমে সে বেঁচে থাকে। মৃত্যু নিকটবর্তী হলে বায়ুর উৎক্রমণের ফলে তার চক্ষু তারকা বহির্গত প্রায় হয়, শিরাসমূহ কফের দ্বারা রুদ্ধ হয়ে যায়, শ্বাসগ্রহণ এবং কাশির সময় অত্যন্ত কষ্ট শুরু হয় এবং কফ বৃদ্ধি হওয়াতে গলার মধ্যে ঘড়ঘড় শব্দ হতে থাকে।
কাল পাশের বশবর্তী হয়ে শয্যাশায়ী সেই ব্যক্তি আত্মীয় পরিজনে পরিবেষ্টিত হয়ে তাদের দ্বারা সম্ভাষিত হয়েও কোনো উত্তর দিতে পারে না। এইভাবে যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম না করে শুধু পোষ্যবর্গের প্রতিপালনেই ব্যস্ত থাকে, সে ক্রন্দনরত পরিজনবর্গের মধ্যে গুরুতর দুঃখে অচেতন হয়ে মৃত্যুমুখে পতিত হয়। এই সময় ক্রোধে আরক্ত লোচন ভয়ঙ্কর দুই যমদূত তাকে নিয়ে যাবার জন্য এসে উপস্থিত হয়। তাদের দেখে সেই ব্যক্তি ভীত বিভ্রমবশত মলমূত্র পর্যন্ত পরিত্যাগ করে থাকে। সেই যমদূতেরা তাকে যাতনা ভোগোপযোগী দেহে আবদ্ধ করে। রাজপুরুষেরা যেমন অপরাধীকে বেঁধে নিয়ে যায়, সেই রকম ভাবে তার গলায় দড়ি বেঁধে বলপূর্বক যমলোকের দীর্ঘপথে টানতে টানতে নিয়ে যায়। সেই যমদূতদের শাসন বাক্যে অর্থাৎ তর্জনে তার হৃদয় বিদীর্ণ হতে থাকে। ভয়ে আতঙ্কে সে কাঁপতে থাকে। পথিমধ্যে তাকে কুকুর দিয়ে দংশন করানো হয়। পূর্বের পাপের কথা স্মরণ করে সে অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে। ক্ষুধা তৃষ্ণা তাকে কাতর করে দেয়। সূর্যকিরণ, দাবানল, উত্তপ্ত বায়ু দ্বারা সে জর্জরিত হয়ে পড়ে। এই অবস্থায় বিশ্রাম স্থান শূন্য এবং জল শূন্য সেই তপ্ত বালুকাময় পথে চলতে অসমর্থ হলেও যমদূতের দ্বারা পিঠে তীব্র কষাঘাতে পীড়িত হয়ে অত্যন্ত কষ্টেও সে চলতে বাধ্য হয়। চলতে চলতে সে পরিশ্রান্ত হয়ে পড়ে যায়, মূর্ছিত হয়ে যায়। তারপর জ্ঞান ফিরে এলে আবার চলতে হয়। এইভাবে অতি ক্লেশপূর্ণ অন্ধকারময় পথে ক্রূর যমদূতেরা তাকে যমালয়ে নিয়ে যায়। যমলোকের পথ ৯৯ সহস্র যোজন দূর। এই বিশাল দূরত্ব ২ বা ৩ মুহূর্তে অতিক্রম করিয়ে নরকে নিয়ে গিয়ে তাকে বিভিন্নভাবে যাতনা দেওয়া হয়। সেখানে কোনো স্থানে জ্বলন্ত কাঠের মধ্যে তার শরীর দগ্ধ করা হয়। কোথাও বা নিজের শরীরের মাংস নিজেই কেটে অথবা অন্য কারোর দ্বারা ছেদন করিয়ে সেই মাংস তাকেই খাওয়ানো হয়। সেখানে কুকুর এবং শকুনিরা সজ্ঞান অবস্থায় তার নাড়িগুলি টেনে বের করে নেয়। সাপ, বিছা, ডাঁস প্রভৃতি দংশনকারী প্রাণীর দ্বারা তাকে নানা রকমভাবে কষ্ট দেওয়া হয়। ওই ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গাদি কেটে টুকরো টুকরো করা হয়। হাতি দিয়ে তাকে পিষ্ট করা হয়। পর্বত শিখর থেকে নিচে নিক্ষেপ করা হয়, অথবা জলের মধ্যে বা গর্তের মধ্যে অবরুদ্ধ করে যাতনা দিয়ে তাকে নিপীড়ন করা হয়। এরূপ বিভিন্ন কষ্ট এবং তামিশ্র, অন্ধ তামিশ্র এবং রৌরবাদী নরক সমূহে আরো নানাবিধ যন্ত্রণা দিয়ে যাতনা স্ত্রী কিংবা পুরুষ সকলকেই পারস্পরিক সংসর্গজনিত পাপের জন্য অবশ্যই ভোগ করতে হয়। হে মাতা, কেউ কেউ বলে যে স্বর্গ এবং নরক তো ইহলোকেই আছে, কারণ যেসব নরক যন্ত্রণার কথা উল্লেখ করা হলো সে সকল ইহলোকে দেখা যায়। এরকম বহু কষ্ট ভোগ করে পোষ্যবর্গ প্রতিপালনে অথবা নিজের উদর পূরণে রত পুরুষ উভয়ই সেই পোষ্যবর্গ এবং শরীর দুইয়েই পরিত্যাগ করতে বাধ্য হয়। মৃত্যুর পর নিজকৃত পাপের কুফল ভোগ করে থাকে। প্রাণী হিংসাদি পাপ কর্মের দ্বারা পোষিত এই দেহ ইহলোকেই পরিত্যাগ করে পাপ রূপ পাথেয় অর্থাৎ পাপ ভার বহন করে একলাই নরকে গমন করে। অন্যায়পূর্বক কুটুম্ব পালনের দৈববিহিত কুফল সে নরকে গিয়ে ভোগ করে। সেই সময়ে সে এমন আতুর হয়ে পড়ে যেন তার সর্বস্ব লুণ্ঠিত হয়েছে। কেবলমাত্র পাপ কর্ম দ্বারা কুটুম্ব পোষণে যে ব্যক্তি রত থাকে সে অন্ধ তামিশ্র নরকে গমন করে, যা অন্যান্য নরকগুলির মধ্যে সর্বাপেক্ষা কষ্টদায়ী। সব নরক ভোগের পর এবং শূকর কুকুরাদি প্রজাতিতে যত ক্লেশ আছে সেই সমস্ত ক্রমশ ভোগ করে শুদ্ধ হবার পর সে আবার মনুষ্য প্রজাতিতে জন্মলাভ করতে পারে।
ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শ্রী হরি। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে মনুষ্য প্রজাতিতে জীবের গতির বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন।